আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে প্রথমে জানাই আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো খাসির কাচ্চি বিরিয়ানি বা মাটন কাচ্চি বিরিয়ানি। তো এই কাচ্চি বিরিয়ানিটা আমরা সবাই রান্না করতে জানি বা হোটেলেও পাওয়া যায়। তো আমি আমার মতো করে করব, তো আশা করি আপনাদের ভাল লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। এবং আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। তো প্রথমত লাগবে আমার খাসির মাংস। এই যে খাসির মাংস, এখানে আমার 1.5 কিলো মাংস আছে। সলিড মাংসগুলি আমি একটু ছোট করে নিছি, আর হাড্ডির সাথে যেটা সেটা একটু বড় বড় করে নিছি। এখন এই মাংসটাকে আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তো প্রথমে আমি এটাতে দিব হাফ কাপ আদা রসুন পেস্ট, যেহেতু খাসির মাংস যার কারণে একটু আদা রসুন পেস্টটা বেশি দিব। স্বাদ মতো লবণ, 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ ধনে গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ মরিচ গুঁড়া। ঝালটাও যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর হাফ কাপ দিব গুঁড়া দুধ, আর 1/3 কাপ দিব দই, টক দই। আর এই কাচ্চি মশলাটা আমি বাসায় বানাই, তো বাসায় বানাই নিছি। এখন এটা দিয়ে দিব, এই যে এটাও হাফ কাপ। আর দিব 3 চামচ ঘি। কাচ্চিতে ঘিটা দিলে হয় কি, ঘিয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন এটাকে আমি মাখাই নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাখায়া আমি 2 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো। তো প্লিজ একবার আমার এই রেসিপিটা ফলো করে কাচ্চিটা বানালে আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। এই যে আমার মাখানো মশলা দিয়ে হয়ে গেল। এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর আমি রান্নাটা শুরু করব। এই যে আমার মাংসটা 2 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি প্রথমে কাচ্চির মাংসটা রান্না করব। এই যে অলরেডি চুলাতে একটা পাতিল বসাই দিছি, চুলাও জ্বালাই দিছি। এখন তেলটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেল আর ঘি একসাথে মিক্স করে রান্নাটা করতেছি। এখন মাংসটা রান্না করব তেল দিয়ে। এখানে আমি 4 চামচ তেল দিয়ে দিলাম। আর এখানে এখন প্রথমে দিব শুকনো যে আস্ত গরম মশলাগুলি। এর মধ্যে আছে 3টা তেজপাতা, 3টা দারুচিনি, 4-5টা আছে এলাচ, 3টা আছে কালো এলাচ, 1টা আছে জাবিত্রী ফুল, আর 10-12টা আছে লং। এটা দিয়ে দিব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। তারপরে এই চুলায় আবার আমি পেঁয়াজ, বেরেস্তা, আলু, ডিম সব কিছু রেডি করে নিব, যাতে চট জলদি হয়ে যায়। আর মাংসের মধ্যে তো আমার সব মশলা দেওয়াই আছে। এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে তারপর মাংসটা দিয়ে দিব। এই যে দেখেন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মাংসটা ঢেলে দিব। এই যে মাশাআল্লাহ, এখনই সুন্দর একটা ফ্লেভার আসতেছে, কারণ এখানে তো সব কিছু দেওয়াই আছে। কাচ্চি মানে কিন্তু মাংসটা কাঁচা দিয়ে রান্না করা, কিন্তু আমরা একটু সিদ্ধ করে দিলে হয় কি, ডাউটটা থাকে না। এখন এটাকে একটু কষাই নিব। আর এই যেখানে যে মশলাগুলি আছে সেটা আমি হাত দিয়েই পুরো এখানে ঢেলে দিব। এই যে এখন আমি এটাকে ঢেকে প্রথমে কষাই নিব মাংসটাকে। ঢেকে দিলাম। আমার মাটনটা কষানো হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ, দুধটা যেমন সুন্দর তেমনি সেন্টটাও অনেক সুন্দর আসতেছে। তো প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে
প্রবাসে যে ভাইয়েরা আছেন তারা এই ঈদে ট্রাই করতে পারেন। আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। এবং আমার সব ভাই বোনেরা, যত ভাই বোনেরা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি, একবার ট্রাই করেন, ইনশাল্লাহ আশা করি নিরাশ হবেন না। এখন এখানে আমি এটাতে আমি পানি দিব না, দুধ দিয়ে রান্না করব। এই যে 1 গ্লাস দুধ দিয়ে দিব। এখন দুধটা দিয়ে এটাকে এখন আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। তো এটা আমি ওই চুলাতে ট্রান্সফার করে দিয়ে এই চুলাতে আমি পেঁয়াজ, বেরেস্তা, ডিম, আলু সব কিছু রেডি করে নিব। এই যে মাংসটা আমি ওই সাইডে দিয়ে দিছি। এখন এই সাইডে আমি আলু, ডিম আর বেরেস্তাটা করে নিব। আলুটা ভাজবো, ডিমটা ভাজবো। তো প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে আমার বড় সাইজের 3টা পেঁয়াজ আছে। এই 3টা পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন আমার বেরেস্তাটা বানানো হয়ে গেল। এখন আমি বেরেস্তাটা উঠাই নিব। এই যে তেলটা ঝরানোর জন্য এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব। এই যে বেরেস্তাটা আমি উঠাই নিলাম। এখন এর মধ্যে প্রথমে ডিমটা ভাজবো। এখানে 8টা ডিম সিদ্ধ করে একটু ফুড কালার দিয়ে মেখে রাখছি। এখন এটাকে আমি ভাজবো, ভেজে নিব। আর এই কাচ্চিটা আমি একদম ইজি ওয়েতে রান্নাটা দেখাবো। সেটা হলো চালটাকে আলাদা সিদ্ধ করব না। তো আমার রেসিপিটা দেখেন, দেখলে আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। এই কাচ্চিটা রান্না একেবারে যাতে সহজভাবে করতে পারেন সেটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে। আমি চালটাকে আলাদাভাবে সিদ্ধ করব না, একদম সরাসরি পোলাওটা রান্না করব। যে ডিমটা ভাজা হয়ে গেল, এখন আমি ডিমটাকে নামাই নিব। এই যে আমি ডিমটা নামাই নিলাম। এখন আমি আলুগুলা ভেজে নিব। মিডিয়াম সাইজের 5টা আলু কেটে তারপর এটাতেও আমি একটু ফুড কালার মাখায় রাখছি। আর এখানে ওই যে একটু পেঁয়াজ বেরেস্তা আছে, এটার পুরো ফ্লেভারটা এই আলুটাতে অন্যরকম একটা যোগ করবে। এই যে দেখেন আলুটা আমার সিদ্ধ হয়ে গেল। এখন আমি এটাকে নামাই নিব। নামায়া মাংসটা আমি দেখবো কিনা, তারপর আমি কাচ্চির পোলাওটা রান্না শুরু করব। এই যে মাশাআল্লাহ আমার মাংসটা যে রান্না হয়ে গেল। এখন এখানে আমি 10-12টা কাজু বাদাম আর 10-12টা হলো কিশমিশ একসাথে ব্লেন্ড করে রাখছি। এটা আমি এখন এখানে এটাকে মিক্স করে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। এখন এখানে আমি 1 চামচ চিনি দিব, একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য। দিয়ে এটাকে নেড়ে মিক্স করে দিব। এখন এটাকে আমি নামাই নেব। নামায়া পোলাওটা রান্না শুরু করব। এই যে পাতিলটা বসাই দিলাম। এখন এখানে আমি 1/2 কাপ ঘি দিয়ে দিব মেজারিং কাপে। এই যে এখানে কোনো বেশি কোনো মশলা যাবে না, সব কিছু তো মাংসের মধ্যে দেয়াই আছে আমার। এখন এখানে দিব 1 চামচ কিশমিশ দিয়ে দিলাম আর 1 চামচ দিব শাহজিরা। এই যে দিয়ে এটাকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিব। এটা ওখানে ভাজা হতে হতে আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমি বাসমতি চাল নিছি। তো এই বাসমতি রাইসটা আমি 1 ঘন্টা আগে ভিজায় রাখছি। এখানে আমার 1 কিলো চাল আছে। 1 কিলো চাল মানে চাল যতটুকু তার ডাবল পানি বা দুধ যেটা দিয়ে রান্না করেন। তো কাচ্চি তো দুধ দিয়ে রান্না হয়, আমি দুধ দিয়ে করব, মানে গুঁড়া দুধ গুলে তারপরে করব। তো এখন আমি এই চালটাকে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বললাম না চালটা সিদ্ধ করার ঝামেলা ছাড়া কিভাবে কাচ্চিটা ইজিভাবে রান্না করতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এটাকে আমি একটু ভাজবো চালটাকে। আর চুলার আঁচটা তো আমার হাই ফ্লেম আছে। এখন আমার মাংসের মধ্যে তো লবণ দেওয়া আছে, এখানে আমি সামান্য দিলাম। তো লবণ তো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন।
এখানে এখন আমি এটাকে ভাজবো একটু, চালটাকে। এখন এই আলুটা আমি এই চালের সাথে দিয়ে দিব, কারণ আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিই। আর যদি আপনারা কেউ সিদ্ধ করে নেন তাহলে পরে দিলেও চলবে। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর রান্না করছে। এই যে দেখেন চালটা আমার ভাজা হয়ে গেল। এখন এই যে এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি আর এই যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমি এটাতে মিশাই নিচ্ছি। এখন আমি এটাতে দিয়ে দিব। প্লিজ আমার এই কাচ্চি রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো বানালে বুঝতে পারবেন একদম সেম টু সেম হোটেলের কাচ্চি এবং ঝামেলা মুক্ত। এখানে কিন্তু আমি সিদ্ধ করলাম না, আলাদা চালটাকে উঠানোর ঝামেলা, সব কিছুর ঝামেলা থেকে মুক্ত। তা এখন আমি এটাকে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, চালের লুকটা দেখেন কত সুন্দর। এই যে এখন এখান থেকে আমি কিছু চাল উঠাই নিব। এই যে কিছু চাল উঠাই নিব। এই যে এখানে সাথে আলু আসতেছে, সমস্যা নাই। এইভাবে আপনারা একবার হলো ট্রাই করেন কাচ্চিটা, তখন বুঝতে পারবেন যে মাশাআল্লাহ কাচ্চিটা কেমন হয়। এই যে হাফ উঠাই নিলাম আর হাফ ওখানে আছে। এই যে বাকি চালটা এভাবে আমি সেট করে নিলাম। এখন এখানে এই যে মাংসটা, মাটনটা দিয়ে দিব ঢেলে। দেখেন ইজি না একেবারে। এই যে মাংসটা এখানে দিয়ে দিলাম। এখন এখান থেকে চাল কিছু আমি ওইদিকে দিয়ে দিব, আলতো হাতে দিতে হবে। এই যে দিয়ে দিলাম। এখন এখানে আমি কিছু কাঁচামরিচ দিব, 7-8টা কাঁচামরিচ দুইভাবে দিব আর কি। একটু বেরেস্তা দিব, তারপরে একটু আলু বোখারা দিব। এই যে 7-8টা আলু বোখারা দিব 2 ভাগে, যেহেতু কাচ্চি বলে কথা। এখন দিব এখানে 1 চামচ কেওড়া জল, 1 চামচ দিব গোলাপ জল দিয়ে এখন আবার যে চালটা আমি উঠায় রাখছি সেটা এটার মধ্যে ঢেলে দিব। এই যে এখানকার আলু কিন্তু নরম, যার কারণে সিদ্ধ করি নেই। আপনারা যে কান্ট্রিতে যার যেরকম ওইটা বুঝে কিন্তু আলুটা, কেউ যদি শক্ত থাকে তাহলে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এখন এখানে আমি ডিমটা বসাই দিব। আর চুলার আঁচটা কিন্তু আমার লোয়ে আছে। এই যে এখন বাকি কাঁচামরিচ গুলো দিয়ে দিব, বেরেস্তাটা দিব, একটা আলু বোখারা আবার এখানে দিব। এই যে কাচ্চির টেস্টই তো আলু বোখারার মধ্যে। এই যে এখন এখানে আবার একটু 1 চামচ গোলাপ জল আর কেওড়া জল দিব। এই যে এখানে সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন একটু ফুড কালার আমি সাইডে দিয়ে দিব, পরে আমি চালটাকে মিক্স করব। এই যে আমি সরাসরি একটু ফুড কালার দিয়ে দিলাম, কিন্তু এখন আমি পুরাটাতে মিক্স করব না। যখন আমার রান্নাটা হয়ে যাবে তখন আমি মিক্স করব। এই যে বললামই তো, যাতে একদম ইজি ভাবে রান্নাটা করতে পারেন, কিন্তু হুবহু হোটেলের কাচ্চির স্বাদ পান, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটু লাগবে।
এই যে এখন এটাকে আমি ঢেকে একদম লো আছে 20 মিনিট রান্না করব। এই যে ঢেকে। আর কাচ্চি রান্নার জন্য কিন্তু এই যে যাদের এরকম এয়ারটাইট না থাকে তারা হয় আটা দিবেন আর না হয় একটা টাওয়াল দিবেন বা ফয়েল পেপার দিবেন। আমার এই ঢাকনাটা এয়ারটাইট, এটাতে আমার কোনো কিছু লাগে না। এটা দিয়ে দিলাম আর এই ছিদ্রটাতে আমি একটা লং দিয়ে দিব। এই যে লংটা দিয়ে দিলাম। এখন আমি 20 মিনিট অপেক্ষা করব কাচ্চির জন্যে। তো আপনারা আমার সাথেই থাকেন। এই যে 20 মিনিট পরে আমি আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আমার কাচ্চির লুকটা দেখেন, মাশাআল্লাহ। এই যে এখন আমি এটাকে সার্ভ করব। সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাচ্চিটা কেমন হলো। এখন আমি কাচ্চিটাকে সার্ভ করব। দেখেন মাশাআল্লাহ লুকটা কত সুন্দর। এই যে দেখেন দেখেন, এই যে এই যে মাংসগুলো দেখেন, দেখেন মাশাআল্লাহ একেবারে ঝরঝরা একটা কাচ্চি। এই যে এই যে ডিম, এই যে আলু, এই যে এই যে আরেকটা মাংস আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখেন লুকটা। তো এখন আমি আপনাদেরকে দেখাই মাংসগুলা। এটা সাইডে রেখে দিই আমি পাতিলটা। এই যে দেখেন কাচ্চির লুকটা দেখেন। একেবারে ইজি ওয়েতে কিভাবে এই ঈদে এই স্পেশাল কাচ্চিটা রাখতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এটা এই ঈদে টেবিলে যদি থাকে তাহলে আর কি চাই, এরকম একটা মাটন কাচ্চি। তো আমার মাংসটা আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন একেবারে সফট, গলে গেছে। গরম তো বোঝা যাচ্ছে, হাতে ধরা যাচ্ছে না আর কি, তারপরও দেখেন একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে যদি এরকম একটু বেরেস্তা ছিটাই দেই আর একটু সুন্দর লাগবে। এই যে আমার এই কাচ্চির গ্রানে আমার ছেলে মেয়েরা অপেক্ষা করতেছে কখন খাবে কখন খাবে। আর সাথে যদি থাকে এরকম একটা সালাদ, তো আর কি চাই, তাই না? তো আমার এই ঘরোয়া রেসিপিতে কাচ্চি বানানো কার কার ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্টসে জানাবেন, এবং কে কে ট্রাই করেন সেটাও আমাকে জানাবেন। তো আজকে আমার এই ঘরোয়া উপকরণ দিয়ে ঈদ স্পেশাল কাচ্চিটা বানানো হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।